bird on a tree. I'm just sitting here. I got time. It's clear to see from up here. আর এত সুন্দর একটা ওয়েদার দেখো, পুরো চারিদিকে চাষ হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রাতুল। আর আজকে আমি যাচ্ছি একটা খুব সুন্দর জায়গাতে, তোমাদেরকেও নিয়ে যাব সঙ্গে। তো চলো তাহলে, যেখানে যাচ্ছি সেখানের জন্য নদী পার হতে হবে, গঙ্গা নদী, খেয়াঘাট পার করবো। তার জন্য আজকে আমি বেরিয়েছি স্কুটি নিয়ে, এই যে স্কুটি চালাচ্ছি, আর পেছনে রাজেশ বসে আছে। আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে। অ্যাকশন ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু তোমাদেরকে ওপর থেকে দেখাবো, চলো। তো বন্ধু, তোমার কেমন লাগলো ড্রোন শটটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদেরকে বলে রাখি, খুব শিগগিরই একটা দারুণ লং রাইড হতে চলেছে। তো কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত, সব কিছু তোমাদেরকে জানাবো। তো চ্যানেলটা ফলো রাখো, আর আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের পেজে লাইক করে রাখতে পারো, সেখানেও আমি আপডেট দিই। আর দেখো দুপাশটা পুরো চাষের জমি, চাষ করছে, এখনও কমপ্লিট হয়নি। আর এখানেই আমি ড্রোনের ফার্স্ট ফ্লাই ভিডিওটা করেছিলাম, তো সেটা আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে। আর উপরে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারো। আর সামনে এই রাস্তা ধরে সোজা চলে গেলে পড়বে গঙ্গা, শিমরালি গঙ্গা আর কি। আমি শিমরালির মধ্যেই আছি, আর আমি যাচ্ছি এখন সান্যালচরে গঙ্গার ঘাট, এটাকে সান্যালচর বলা হয়। আর ওপারে কিন্তু হুগলি, মানে এ পাশটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট আর ওপাশটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট। তো গঙ্গা পার করে আমরা সোজা চলে যাব এখন হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে। এই হচ্ছে গঙ্গা, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর প্রচুর ভেঙেছে এখানে পার, এদিকটা ভাঙছে আর ওদিকটা গড়ছে, মানে নদিয়া ডিস্ট্রিক্টের সাইডটা ভাঙছে আর ওদিকটা গড়ছে। অফ রোড এখান দিয়ে স্কুটি চালাতে হচ্ছে, অফ রোডের মধ্যে দিয়ে। আর দেখো কত ভেঙেছে, বাপরে বাপ। আর এই যে কাঠের ব্রিজটা করা আছে, এখান দিয়ে মানুষের গাড়ি যাতায়াত করে। একবার দেখো পুরো কিরকমভাবে নদী ভেঙে দিচ্ছে। আর এখানে ফাটল ধরে গেছে পুরো, প্রচুর ভেঙে গেছে। কিন্তু দেখ, নারকেল গাছটা পুরো জলের ভিতর ঢুকে গেছে, মানে ওই নারকেল গাছটা। এটা হচ্ছে খেয়ার টিকিট কাউন্টার। প্রতি মানুষের জন্য 5 টাকা করে, যাওয়া আসা 10 টাকা, আর গাড়ি থাকলে 10 টাকা করে, মানে 20 টাকা। তো আমাদের দুজন প্লাস একটা গাড়িকে নিয়ে টোটাল যাওয়া আসার খরচ হচ্ছে 40 টাকা। আর এখন খেয়া আসবে, তো আমরা যাবো। খেয়া বলতে আর কি নৌকা, মানে ইয়ে বসানো, জেনারেটর বসানো নৌকা যেগুলো হয় সেগুলো। তো এখনই আসবে, তোমাদেরকে দেখাচ্ছি। সঙ্গে থাকো, ভিডিওটার সাথে জুড়ে থেকো।
আমরা চলে এসেছি এখন হুগলি ডিস্ট্রিক্টে। আমার পেছনে লঞ্চ আবার চলে যাচ্ছে ওপারে যাওয়ার জন্য। আর আমরা এখন খামারগাছিতে আছি। খামারগাছির যে বিখ্যাত নার্সারি, সেই নার্সারিতে যাবো এখন। তো আর এখানে দোকান আছে, দোকানে ঘুগনি অর্ডার দেওয়া হয়েছে। ঘুগনি খেয়ে আমরা যাবো নার্সারির দিকে। তাদের ঘুগনি নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা ঘুগনি খাবো। এই ঘুগনি দিয়ে সেবন করবো। আর ভজন দেখবে, ভজন ডিম টোস্ট হচ্ছে। ডিম টোস্ট খাবো। কেমন করে বললো ডিম টোস্ট খাবো? ঠিক আছে। আর নৌকা চলে যাচ্ছে ওইদিকে। তো আমাদের গঙ্গা পার করে এখন আমরা খাওয়া দাওয়া সেরে ঘুগনি আর ডিম টোস্ট খেয়ে আর এখন যাচ্ছি নার্সারির দিকে। আমার কাছে বিখ্যাত নার্সারির দিকে যাব, তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো, এখান থেকে নার্সারি শুরু হয়ে যাচ্ছে। আর আজকে স্কুটিতে মোটোব্লগ করতে ভালোই লাগে। এই দুই পাশ থেকে পুরো গাছের নার্সারি ভর্তি, প্রচুর গাছ আছে। ফুল গাছ থেকে শুরু করে, এখন তো ফুল গাছের সিজন চলছে, ঠান্ডা পড়ে গেছে। চারিদিকে শুধু ফুল গাছ, সব রকম গাছের নার্সারি তোমরা পেয়ে যাবে এখানে। প্রচুর নার্সারি আছে। আর এই জায়গাটাতে আসতে হলে শিমুরালি থেকে গঙ্গা পার হয়ে আসতে পারবে। আর তাছাড়াও যদি বাই ট্রেন আসতে হয় তাহলে হাওড়া থেকে কাটোয়া লাইনেও আসতে পারো, আর ব্যান্ডেল লাইনেও আসতে পারো। তো সেভাবে তোমরা আসতে পারবে। খামারগাছি রেল স্টেশনে নামলেই তোমরা আসতে পারবে। আর দেখো দুই পাশে পুরো নার্সারি ভর্তি, এইসব জায়গাগুলো পুরো নার্সারি। এ দেখ, এর কি হয়েছে? খেজুর হয়েছে এরকম? ও, সুপারি হয়েছে। দারুণ জায়গা। এখানে ইনডোর প্ল্যান্ট পাওয়া যায় ভালো। এখান থেকে প্রচুর এলাকা জুড়ে গাছ সব। The world seems small. We can sit together. It's so beautiful, you and me. We meant to be in the great outdoors, forever free. এই রাস্তাটা পুরোটা জুড়ে নার্সারি, দুই ধারেই নার্সারি আছে। আর সব রকমের গাছ তোমরা এখানে পেয়ে যাবে। ঘরে সাজানোর ইনডোর হোক, আর বাইরের ফুল গাছ হোক, বা যে কোনো ফল গাছ, আম গাছ, আম, জাম, লিচু, সব রকমই, দেশি বিদেশি সব রকমই তোমরা গাছ এখানে পেয়ে যাবে। তো পুরো রাস্তাটাই জুড়েই গাছ আছে, মানে পুরো রাস্তাটাই নার্সারি আর কি। মোটামুটি 3-4 কিলোমিটার আছে পুরো দুই ধারে, রাস্তার দু ধারে একদম গাছ পুরো ভর্তি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার পেছন দিকটা পুরোটা জুড়ে আর কি একদম নার্সারি, পুরোটা জুড়ে। ছোট ছোট আম গাছ দেখো, মুকুল এসে। হ্যাঁ, মানে 12 মাসি যেটা বলে। আর এখান দিয়ে পুরো গোলাপ গাছের লাইন আছে, সামনেও আছে গোলাপ গাছ, আমরা দেখাচ্ছিলাম তখন। এটার নাম কি দাদা? দুর্গা নার্সারি। হ্যাঁ, এটা দুর্গা নার্সারি আমরা দেখলাম। আর এখানে দাদা আছে, তো দাদা কিছু বলবে। দাদার নামটা একটু বলে দাও, তোমার নাম? শুভঙ্কর সরকার। শুভঙ্কর সরকার। মোটামুটি সব রকম গাছ আছে তো এখানে? এখানে শীতকালীন সব রকম গাছ পাওয়া যায়। মানে ফুল গাছ তো আছেই। হ্যাঁ, ফুল গাছ তো আছেই। আর ঘরে রাখার মতো ইনডোর যেগুলো বলে, এগুলো আছে তোমার কাছে? ইনডোর ভ্যারাইটিটা এখন আপাতত অ্যাভেলেবেল নেই। ওটা গরমের সময় হয়। আর আমি দেখলাম ওখানে আম গাছও আছে, পেয়ারা গাছও দেখলাম, ছোট ছোট চারা। সব রকম এখানে দুখানা সিজন হয়। গরমকালীন সিজন, গরমকালের যত ফুল সব পাওয়া যাবে। আর শীতকালীনের ফুল সব রকম আমি দেখলাম প্রচুর আছে। আর গোলাপের তো প্রচুর ভ্যারাইটি আছে দেখলাম এখানে। একদম। তো গোলাপের যদি কেউ নিতে চায় কিরকম দাম আছে একটু বলো। এখন মার্কেট রেট 50 টাকা যাচ্ছে। 50 টাকা। সেখানে আমি মার্কেটে 5 টাকা করে কম দেবো। 45 টাকা করে। 45 টাকা করে গোলাপ যে কোনো প্রচুর কালার আছে, লাল, হলুদ, সবুজ, লাল আছে, হলুদ আছে, গোলাপি আছে, একদম মেরুন কালারটা আছে। অনেকে কালো গোলাপ খোঁজ করে। আপনি একটু ঘুরে ঘুরে দেখুন। কালো গোলাপ অ্যাকচুয়ালি হয় না, ওটাকে ডিপ খয়েরি বলে। ডিপ খয়েরি? হ্যাঁ, কালো গোলাপ এখনো ডিপ খয়েরি আছে দেখলাম ওখানে। আমি এতদিন নার্সারি লাইনে আছে, আমি কালো গোলাপ দেখিনি। অনেকে খোঁজ করে শুনেছি, আমি দেখেছি ছবিটা। স্প্রে করে কালার করে মানুষকে বোকা বানিয়ে দেয়, অরিজিনালি পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা। একদম। আর লেবু গাছে দেখলাম, ছোট ছোট গাছে কিছু লেবু হয়েছে। হ্যাঁ, এগুলো কামকট লেবু বলছে এগুলোকে। আর এই হচ্ছে ইনকা। তো ইনকাগুলো কিরকম দাম আছে? ইনকা 25 টাকা। 25 টাকা করে। টপ দিয়ে 25। বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির মাল আছে। আচ্ছা। একদম 10 টাকা থেকে শুরু, হ্যাঁ, 50-60 টাকা অবধি মালের দাম। মানে গাছের মানে ভ্যারাইটি। তো তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও যদি কেউ ফোন করতে চায়। 8945 596073।
আমি ডেসক্রিপশন বক্সে দাদার এই নাম্বারটা দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে কল করে কন্ট্যাক্ট করে নিও, যা যা দরকার থাকলে ফোন করে জেনে নিতে পারবে। আর এখানে আসতে গেলে কি কিভাবে আসতে পারবে? একদম জিরাট স্টেশন থেকে 3 কিলোমিটার। জিরাট স্টেশন থেকে, হ্যাঁ, মানে গোপালপুর বললেই হবে। গোপালপুর। জিরাট বলতে তোমার ব্যান্ডেল লাইন তো এটা? ব্যান্ডেল কাটুয়া লাইনের জিরাট স্টেশন থেকে 3 কিলোমিটার এখানে আসতে। আর যদি নামেন খামারগাছি স্টেশন, খামারগাছি দিয়ে আমরা আসলাম, ওটাও 3 কিলোমিটার লাগবে। আমরা শিমুলি থেকে গঙ্গাঘাট পেরিয়ে পার হয়ে একই রোড। হ্যাঁ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম গোপালপুর। গোপালপুর এই জায়গাটার নাম। খামারগাছি আগে। খামারগাছি হচ্ছে ঘাটটার নাম হচ্ছে খামারগাছি, তাই তো? হ্যাঁ, ঘাটটার নাম খামারগাছি। ঠিক আছে, এটা জিরাটের আওতায় পড়ছে। একদম ঠিক আছে, প্রচুর গাছ আছে। চলো আমরা কটা গাছ নিয়ে নিই। হ্যাঁ একদম। তো এখানেই আজকের মতো শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। তাহলে দাদা আসছি, ভালো থেকো। আর পরে তাহলে ভিডিওটা দেবো, দেখে নিও ওখান থেকে ইউটিউব থেকে। তোমাদের তো চ্যানেলের নামটা দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখে নিও। ঠিক আছে। তো এই দাদা আছে শুভঙ্কর দা। হাই। তোমরা কন্ট্যাক্ট করতে পারো, দাদার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। তো যেরকম যা প্রয়োজন আছে সব রকম ফুলই দাদা রাখে। একদম ফুল থেকে ফল সবই আছে দাদার কাছে। আর তাহলে চলো, তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এইটুকু ছোট গাছে কত লেবু হয়েছে। প্রচুর গাছ কিনে নিয়েছে, আর আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আমরা বাড়ি যাচ্ছি এখন। বাই বাই। এটা বলে দে সাবস্ক্রাইব করার কথা। সাবস্ক্রাইব করে দিন। আর কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই মনে রাখবেন, গাছ লাগান প্রাণ বাঁচান।